رب اشرح لي وصدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم بالخير وبك نستعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনাদের স্বাগতম জানাই পঞ্চম ক্লাসে অর্থাৎ বাংলায় কোরআন শিক্ষা কোর্সের পঞ্চম ক্লাসে। তো ইতিপূর্বে আমরা দেখে নিয়েছি বা আমরা জেনে গেছি হারাকাত সম্পর্কে, হারকাতে কাসিরা, হারকাতে তভিলা। হারকাতে কাসিরা কোনটাকে বলা হচ্ছে? হারকাতে কাসিরা হচ্ছে ওটাই যে জাবার জের পেশগুলো কী করতে হয়, তাড়াতাড়ি পড়তে হয় না টেনে, সেটাকে হচ্ছে হারকাতে কাসিরা। এটাকে জাবার জের পেশ। জাবারকে কী পড়েছিলাম? ফাতহা পড়েছিলাম, জেরকে কাসরা পড়েছিলাম, আর পেশকে দম্মা পড়েছিলাম। ঠিক আছে, এগুলো ট্রামগুলো মনে রাখাটা ভালো। আর আমরা কী পড়েছিলাম? আর আমরা পড়েছিলাম তভিলা, হারকাতে তভিলা। হারকাতে তভিলা হচ্ছে ওটাই যার আমরা উদাহরণ নিয়েছিলাম কি, বা জাবার, বা সরি বা আলিফ জাবার, বা তা আলিফ জাবার তা, তাই না? এইভাবে করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে তভিলা। তভিলার অর্থ হচ্ছে আমরা জেনেছিলাম যে টেনে পড়া। তাহলে এটা আমরা দেখে নিয়েছি যে কাসিরা আর তভিলার অর্থ কি। কাসিরা যেটা হচ্ছে টানা যাবে না, যেমন জাবার জের পেশ, এগুলো একদম টানা যাবে না। তভিলা যেগুলো আলিফ মাদ্দা বা মাদ্দে আলিফ, মাদ্দে ইয়া আর মাদ্দে ওয়াও, ঠিক আছে, যেগুলো এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, সেটাকে কি বলা হচ্ছে? হারকাতে তভিলা। আর আমরা কি পড়েছিলাম? আর আমরা পড়েছিলাম গত ক্লাসে যে দো জাবার, দো জের এবং দো পেশ সম্পর্কে, যেটাকে কি বলা হয়? তানবিন বলা হয়। তানবিন, যেখানে নুন সাকিন উজ্জ্ব রয়েছে, দেখা যায় না, ঠিক আছে, যেখানে আওয়াজ কি পাওয়া যায়। আর আমরা কি দেখেছিলাম? আর আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সাকিন সম্পর্কে। সাকিন এরকমও থাকে, এরমও থাকে, আর কি এরম গোলের মতো থাকে, এরকম গোলের মতো না, সেটা আমরা দেখে নিয়েছি, সাকিন বা সুকুন। আর একটা আমরা ডিটেলস পড়েছিলাম খুব সুন্দরভাবে, সেটা হচ্ছে কি তাসদিদ। কি তাসদিদ? এই তাসদিদকে আমি কি ভেঙ্গে ভেঙ্গে সেখানে উদাহরণ সহকারে বুঝিয়ে দিয়েছি। যারা দেখেননি সেই গত ক্লাসটা আপনারা দেখে আসতে পারেন, ঠিক আছে, প্লেলিস্টে গিয়ে। তো এই হচ্ছে এই গত ক্লাসের সারমর্ম। এবার আমরা এই ক্লাসের মধ্যে জাবার সম্পর্কে পড়ব। কি সম্পর্কে? জাবার সম্পর্কে পড়ব। এখানে আমরা দেখব যে জাবার সম্পর্কে এখানে কি বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা জানি হস্র স্বরবর্ণ বা কাসিরা, হারকাতে কাসিরা কোনটা? কয়টি? তিনটি, তাই না? তার মধ্যে আমরা প্রথম পড়ব কি? প্রথম আমরা পড়ব জাবার সম্পর্কে, এই যে জাবারটা, ঠিক আছে। তো জাবার সম্পর্কে আমরা পড়ি, কি বলতেছে এখানে? যার উচ্চারণ কি হয়? আ উচ্চারণ হয়, আকারের মতো, ঠিক আছে। এখানে বলছে কি ফাতহা, যার অর্থ কি? ফাতহা যার অর্থ কি? খুলে যাওয়া। খুলে যাওয়া কি? পরে দেখুন। ফাতাহাকে এই জন্য ফাতাহা বলা হয়, বলছে এই ফাতাহাকে এই জন্য ফাতাহা বা জাবার এই জন্য বলা হয় যে এ স্বরবর্ণটি, মানে এই যে জাবার চিহ্নটি উচ্চারণের সময় ঠোঁট দুটি সামনের দিকে খুলে যায়। কী হয়? ঠোঁট দুটো সামনের দিকে খুলে যায়। কীরকম দেখুন, এই যে মনে করুন আলিফ, ঠিক আছে, আলিফের উপরে জাবার দিলাম, তো কী হলো? আমরা জানি যে যখন আলিফের উপরে জাবার চলে আসে সেটাকে হামজা পড়তে হয়। তাহলে আমরা কী বলবো? হামজা জাবার আ। কী হচ্ছে? ঠোঁট দুটো মেলা হয়ে যাচ্ছে তো। আ, বা, প্রত্যেকটা অক্ষরে দেবেন বা আছে, দেখুন বা, এই যে বায়ের উপর জাবার দিলাম, কী হলো? বা জাবার বা, ঠোঁট দুটো এক জায়গায় থেকে আবার কী হয়ে গেলো? আলাদা হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে ফাতাহা। এটাই কী বলা হচ্ছে? খুলে যাওয়া। আর ফাতাহার অর্থই হচ্ছে খুলে যাওয়া। ক্লিয়ার? এবার চলুন যে কাসিরা। কাসিরা অর্থটা কি? কাসিরা অর্থ হলো ছোট বা ও দীর্ঘ বা খাটো। আমি গত ক্লাসেই বলেছিলাম কাসিরা এর অর্থ কি? কাসির এর অর্থ হচ্ছে ছোট। ছোটর অর্থ কি? ও দীর্ঘ, মানে যেটাকে টানা যাবে না। সুতরাং এখানে কি বলছে? সুতরাং ফাতহা কাসিরা এর অর্থ হলো কি? এই যে অর্থটা জাবারটা, সেটা কি? ছোট করে না টেনে পড়তে হয়। কি করতে হয়? না টেনে পড়তে হয়। সেটা কি করা যাবে না? টেনে পড়া যাবে না। এটাই হচ্ছে জাবার, এটাই কি বলা হয়? হারাকাত, ঠিক আছে, যেটা টেনে পড়া যায় না, ঠিক আছে। ইহা বাংলা আকারের মতো উচ্চারিত হবে। ফাতাহা যে হরফের উপরে থাকে তাকে মাফতু বলে। এটা আমাদের না মনে রাখলেও চলবে, ঠিক আছে। যদি আপনি অ্যাডিশনাল বেশি মনে রাখতে চান তাহলে মনে রাখতে পারেন, ঠিক আছে। এবার এখানে আমরা যেটা পয়েন্ট দেখব সেটা হচ্ছে এই যে 7টা অক্ষর আছে এখানে, কি কি আছে দেখুন তো? খ, সদ, দদ, গইন, ত, কফ, দ। এই 7টা অক্ষর সম্পর্কে এখানে কি বলা হচ্ছে? এই অক্ষর দুটোকে, এই 7টা অক্ষর কি বলা হয়? ইস্তেআলা অক্ষর বলা হয়। কি বলা হয়? ইস্তেআলার অক্ষর বলা হয়। এর অর্থ হচ্ছে ওটাই যে এই 7টা অক্ষর কী হয়? যখন আমরা উচ্চারণ করব তখন কী হবে? মোটা স্বরে আসবে এবং গোল করে হবে, মানে মুখটা আমাদের গোল হয়ে যাবে। মুখটা আমাদের গোল হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এই যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো কী হয়ে যাবে? যখন উচ্চারণ করব তখন মুখটা আমাদের গোল হয়ে যাবে। একবার ট্রাই করুন, দেখুন, তাই বুঝতে পারবেন। এই যে কি, সরি, হুম,
এটা কি খ, তাই না? তাহলে খ উচ্চারণ করুন, মুখটা গোল হয়ে আসছে, তাই না? সদ গোল হয়ে আসছে এবং মোটা, হালকা মোটা, এবং স্বরটা কি কণ্ঠটা মোটা হয়ে আসছে এবং গোল হয়ে যাচ্ছে মুখটা। যেমন ধরুন দদ, আমি দদ আর জ এর মধ্যে আমি যখন দিয়ে তখন বলে দিয়েছিলাম পার্থক্যটা। তারপরে এখানে গইন, ঠিক আছে, গইন। ত, দেখুন ত উচ্চারণ করুন, মুখটা গোল হয়ে যাবে আর একটা মোটা গলা আওয়াজ স্বর বেরিয়ে আসবে। তাই এইটাই হচ্ছে এখানকার একটা কায়দা, মানে এই যে অক্ষরগুলো এগুলো এইভাবে করে উচ্চারণ হয়। কী হবে? মোটা স্বরে গোল করে, মানে মুখটা গোল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আর আমরা কিছু দেখব না। ঠিক আছে, তো এখানে একটা লাইন দেওয়া আছে, দেখুন যে উর্দু ফার্সিতে ফাতহাকে জাবার বলে। ঠিক আছে, তাহলে যেটা জাবার বলা হয়, আমরা জাবার নামে চিনি, ওই জাবারটা কোন ভাষা? ওটা হচ্ছে উর্দু, ফার্সিতে ওটাকে জাবার বলা হয়। ঠিক আছে, জবর অর্থ হচ্ছে উপরে, জবর অর্থ কি উপরে, উপরের দিকে। ঠিক আছে, ইহা হরফে উপরে থাকে, এবং এটা অক্ষরের বা হারফের উপরে থাকে বলে এই জন্য এটাকে কী বলা হয়? জাবার বলা হয়। এই জন্য এটাকে কী বলা হয়? জাবার বলা হয়। ঠিক আছে, এই জন্য এটাকে কী বলা হচ্ছে? জবর বলা হচ্ছে। বোঝা গেল জাবার কেন বলা হয়? উপরে থাকে এই জন্য জাবার বলা হয়। ক্লিয়ার? এরপরে দেখুন আমরা উদাহরণগুলো দেখে নেব একে একে। দেখুন এখানে কি আছে, দেখুন জাল জাবার জা, হা জাবার হা, বা জাবার বা। কী হয়ে গেল? জাহাবা। কী হলো? জাহাবা। এখানে বাংলায় লিখে দেওয়া আছে, উচ্চারণে কোনো সমস্যা নেই। তাহলে কী হয়ে গেল? এটা জাহাবা। ঠিক আছে, জাহাবা। ঠিক আছে, তারপরে কী আছে? ফা জাবার ফা, জাবার ফা, তা জাবার তা। কী হলো? ফাতা। হা জাবার হা, কী হলো? ফাতাহা। তাহলে এই যেগুলো আমাদের কিন্তু টানা যাবে না। আমরা একটু আগেই এখানে ডিটেলস পড়লাম, যেগুলো জাবার, যেটা ফাতাহা, সেটাকে বিনা টানায় পড়তে হবে, টানা যাবে না, একেবারেই টানা যাবে না। তাহলে কি পড়ব? যখন আমরা অক্ষরটা উচ্চারণ করব তখন সেটা, যেটা টানার পরিমাণ সেটা টানবো। যেমন দাল জাবার দা, হা জাবার হা, কী হলো? জাহা। বা জাবার বা, কী হলো? জাহাবা। ফা জাবার ফা, তা জাবার তা, ফাতা। হা জাবার হা, কী হলো? ফাতাহা। জাবালা। জিম জাবার জা, বা জাবার বা, লাম জাবার লা, জাবালা। ঠিক আছে, এইভাবে করে। কাফ জাবার কা, তা জাবার তা, বা জাবার বা, কী হলো? কাতাবা। ঠিক আছে, কা তা বা এইভাবে কিন্তু পড়বেন না, একদম ভুল এটা, একদম ভুল, মানে ভুল, এটা একদম সঠিক নয়। ঠিক আছে, যারা এর আগে আমরা মানে এইভাবে করে, যা আমাদের আগের যারা মানুষ বা যারা আগে পড়েছিলেন তারা হয়তো সঠিকভাবে তাদের কাছে জিনিসগুলো পৌঁছায়নি, যার কারণে ওটাও মনে হয়েছিল। অতএব আমরা যেহেতু আমাদের কাছে জিনিসগুলো পৌঁছে গেছে, এর আগে তো আমরা তো উর্দুতে পড়েছিলাম এগুলো, তাই না? যারা আমি আমার কথা বলছি, আমি যে রুলস কায়দাগুলো এগুলো আমরা উর্দুতে পড়েছিলাম। তো এখন তো কত সহজ হয়ে গেছে, বাংলায় বেরিয়ে গেছে এখন। তাহলে এত সহজ হওয়ার পরেও যদি আমরা ভুল পড়ি তাহলে কিন্তু এটা আমাদের গালতি। ঠিক আছে, তাহলে আমাদের জন্য ভুল না হয় তাহলে কী পড়বো? জাবার জের পেশকে আমরা টেনে একদমই পড়বো না, তাহলে কী পড়বো? কাতাবা। আমারা, এটা দেখুন আমারা। ঠিক আছে, হামজা জবর আ, মিম জবর মা, রা জবর রা, আমারা। হামজা জবর আ, কাব জবর কা, লাম জবর লা, আকালা। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা পড়ে নেব। নেক্সট পেজে চলে যাই। দেখুন এখানে পুরোটাই দেওয়া আছে খুব সুন্দর করে। দেখুন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা। অর্থাৎ অক্ষরের যে টানটা, যেটা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, যে পরিমাণ যে অক্ষরটা টেনে পড়তে হয় সেটা আমরা সেভাবেই পড়ব। জাস্ট যখন উচ্চারণ করার পরে যেটা লাস্ট যেটা আমরা বের করব, যে মানে উচ্চারণটা হবে, সেটা কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে। তাহলে দাল জবর জা, জা টানবো না, জা। র জবর র, জা জবর জা, সিন জবর সা। ঠিক আছে, শিন জবর শা, সদ জবর স, ضاد জবর দ। ঠিক আছে, ত জবর ত, জ জবর জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক। ঠিক আছে, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, ইয়া জবর ইয়া। ঠিক আছে, এইভাবে করে। ঠিক আছে, এই যে এখানে লিখে দিয়েছে ফাতহা, যুক্ত অক্ষরকে পড়ার সময় যেন টান লম্বা না হয়, যেটা আমি বারবার বলতেছি, তার প্রতি লক্ষ্য রাখতে হবে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর একবার বানান করে ও দ্বিতীয়বার বানান ছাড়া, তাহলে একবার বানান করে পড়লাম আর একবার বানান ছাড়া পড়বো, তাহলে কী হবে? একটা প্র্যাকটিস হয়ে যাবে। আ বা তা সা জা হা খ,
দা দা রা জা সা শা স দ ত দ ত জ আ গ ফা ক কা লা মা না ওয়া হা ইয়া। এইভাবে করে প্র্যাকটিস করবেন। দেন আবার আপনার বারবার করে এভাবে প্র্যাকটিস করুন, তাহলে একদম সঠিক হয়ে যাবে। টেনে পড়বেন না, ঠিক আছে? এটাই হচ্ছে হারকাত। নেক্সট পেজে চলি। নেক্সট পেজে আমরা দেখে নেব জের সম্পর্কে। কি সম্পর্কে? জের সম্পর্কে। কি বলছে এখানে? কাসিরা জের, তাই তো? এখানে জের সম্পর্কে কি বলছে আমরা দেখে নিই। যে উচ্চারণটা কী হবে? ই এর মতো হবে। ই কাসরা অর্থাৎ কি? ভেঙে যাওয়া, অর্থাৎ মানে ভেঙে যাওয়া। কাসরাকে এই জন্য কাসরা বলা হয় যে ই স্বরবর্ণটি উচ্চারণের সময় ঠোঁটটি নিচের দিকে ভেঙে আসে। ই, দেখুন উচ্চারণ করুন, ই ই। তো কী হচ্ছে? ঠোঁটটা দেখুন নিচের দিকে, মনে হচ্ছে নিচের দিকে চলে আসছে। এই জন্য এটাকে ই, এই জন্য এটাকে কী বলা হয়? জের বলা হয়, কাসরা বলা হয়, তাই না? কাসরা অর্থাৎ ভেঙে যাওয়া। উচ্চের সময় কি হচ্ছে? যে কাসিরা যে এটি কি হয়? এই ইটি উচ্চারণের সময় নিচের ঠোঁটটি নিচের দিকে ভেঙে যায়, নিচের দিকে ভেঙে আসবে, মানে এবং কী বলছে? না টেনে পড়তে হয়। এবং এটাও কি জাবারের মতো, কিন্তু টেনে পড়া যাবে না, ঠিক আছে? না টেনে পড়তে হবে। ইহা বাংলায় ই কারের উচ্চারণে উচ্চারিত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যেটা জের বলি আমরা, সেটা উচ্চারণটা কী হবে? ই এর মতো উচ্চারণ হবে। অনেকে উচ্চারণের সময় এ বলে, তাই না? আমাদের বাড়িতে যারা মা বোনরা আছেন, আমরা দেখেছি তাদেরকে পড়তে এ করে উচ্চারণ করে, কিন্তু এ কিন্তু পড়া যাবে না, ঠিক আছে? এটা বহুল প্রচলিত ভুল। আমাদের একেবারে এ পড়া যাবে না। কি পড়বো? হামজাজের ই পড়বো, এ পড়বো না। বাজের বে পড়বো না, বাজের বি পড়বো, ঠিক আছে? এর ব্যবহার উর্দু ফার্সিতে থাকলেও আরবিতে নেই। মানে এই যে এ উচ্চারণটা না, এটা উর্দু এবং ফার্সিতে কিন্তু দেখা যায়, কিন্তু আমাদের এই আরবিতে কিন্তু এইটা উচ্চারণ সঠিক নয়। চলুন আমরা উদাহরণগুলো দেখে নিই, ঠিক আছে? উদাহরণগুলো দেখে নিলে আমরা বুঝতে পারবো। এখানে এখন জেরগুলো থেকে লাল কালি দিয়ে এখানে চিহ্নিত করেছে, তাই তো? লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে জেরগুলো, ঠিক আছে? তাহলে দেখুন আইন জের, দেখুন আইন জের ই, নুন জাবার না, এটা জাবারটা, আর এটা পেশ, ঠিক আছে? বাদ ও পেশ বুন, এটা আমরা পরে ভালো ডিটেলসে পড়বো। তাহলে কি হলো? ইনা বুন, কেরামুন, কাবজের কি, রাজবার রা, কেরা মিম দো পেশ মুন, কেরামুন, ঠিক আছে? ফাহিমা, ফাজার ফা হাজার হি, ফাহি মিম জোর মা, ফাহিমা। লাইবা, লাম জোর লা আইন জের ই, লাই, বাজর বা, লাইবা, ঠিক আছে? একদম টানা যাবে না, হারকাত কিন্তু। তারপরে আছে কিদামুন, ঠিক আছে? কিদামুন, কবজের কফ জের কি, দাল জবর দা, কিদা মিম দো পেশ মুন, কিদামুন। ইওয়াজুন, আইন জের ই, ওয়াও জবর ওয়া, ইওয়া, জিম দো পেশ জুন, ইওয়াজুন। রাকিবা, রা জবর রা, কাব জের কি, রা জবর রা, কাফ জের কি, রাকিবা জবর বা, রাকিবা। নাদিমা, ঠিক আছে? নুন জবর না, দাল জের দি, নাদি মিম জবর মা, নাদিমা, ঠিক আছে? এইভাবে করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। 4 নাম্বার আমরা দেখে নিব। এখানে দেখুন, এখানে সম্পূর্ণ আকারে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখুন? হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খাজের খি, দাল জের দি, দাল জের জি, রাজের জি হবে, হ্যাঁ জি, রাজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সাদজের সি, দাদের জি, তাজের তি, দাজের জজের জি, عين زر عي، غين زر غي، فا زر في، قاف زر قي، كاف زر كي، لام زر لي، ميم زر مي، نون زر ني، واو زر في, ভি, হ্যাঁ ভি ভি, আমরা উই বলি না, উই ইংরেজিতে উই, উই আর স্টুডেন্ট, সো উই। ওয়াও জের ভি, হাজের বা ভি বলতে পারি, ভি, তাই না? ওয়াও জের ভি, হাজের হি, ইয়াজের ই, ঠিক আছে? এবার এটা তো আমরা বানান করে পড়লাম। এবার এটাকে এই যে এখানে লাইনটা দেখুন, এখানে কি বলতেছে? এখানে লাইনটাতে যে কাসরাকে, মানে এই ই-কে এ আকারে পড়া থেকে বিরত থাকতে হবে, 1 নাম্বার কথা। আর এটাকে হচ্ছে একবার বানান করে পড়বো, দ্বিতীয় বানান ছাড়াই। দ্বিতীয় একবার বানান ছাড়াই, যেমন মনে করুন আমরা বানান করে পড়লাম, এবার বিনা বানানে পড়তে হবে। যেমন ই, বি, টি, সি, জি, হি, খি, জি, খি, দি, জি, রি, জি, সি, শি, সি, জি, তি, জি, ই, গি, ফি, কি, কি, লি, মি, নি, ভি, হি,
ই, ঠিক আছে, ই। তাহলে এইভাবে করে যদি আমরা উচ্চারণ করে পড়ি, আপনারা বারবার আমার এই যে বললাম এটা শুনে শুনে প্র্যাকটিস করুন, তাহলেই কিন্তু একদম আপনারও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা চলে যাব ৫ম নম্বর পেজে। এখানে আমরা দেখে নিব পেশ সম্পর্কে, যেটাকে আমরা কী পড়েছিলাম, দম্মা। কী পড়েছিলাম, দম্মা। এখানে হচ্ছে তৃতীয় ক্লাসটা কি হচ্ছে আপনার, তৃতীয় ক্লাস। এখানে কী বলছে, এই যে পেশ রূপ মনে হচ্ছে, পেশ কী বলছে এটা, যে উকারের মতো উচ্চারণ হবে। কী হবে, উ উচ্চারণ আসবে, ঠিক আছে। দম্মা কাছের কেমন উচ্চারণ হবে, উকারের মতো উচ্চারণ হবে। দেখুন আমরা দেখে নিই কী বলছে, দম্মা অর্থ মিলে যাওয়া। দম্মার অর্থ কি, মিলে যাওয়া। দম্মাকে জম্মা এই জন্য বলা হয়, বলছে এটাকে এই জন্য বলা হয়, হ্যাঁ, এ মানে এই যে জম্মা বা পেশটাকে স্বরবর্ণটি উচ্চারণের সময় ঠোঁট দুটি সামনের দিকে গোল হয়ে মিলে যায়। যখন আমরা উ করে উচ্চারণ করব, তখন কি দেখবেন যে সামনের ঠোঁট দুটো কী হবে, সামনের দিকে গোল হয়ে যাবে এবং কখনো থেকে মিলে যাবে। যে জম্মা না টেনে সাধারণভাবে ছোট করে পড়তে হয়, এবং এই জম্মাকে কি করতে হয়, না টেনে, মানে কি টানা যাবে না। এর উচ্চারণ বাংলায় উকারের মতো হবে, ঠিক আছে। জম্মা যে হরফে উপরে হয় তাকে জম্মা বলে, ঠিক আছে। এই জম্মা কি বলছে, জম্মা হরফের উপরে হয় তাকে জম্মা বলা হয়। অনেকে এই উচ্চারণকে ও কারের মতো করে থাকেন, কখনো কখনো ও, যেমন বলে বাপের বো বলে থাকে। আমরা অনেক বৃদ্ধ মহিলাদের কাছে আমরা শুনেছি, যারা বয়স্ক, ওদের কাছে ও বলে, ও কিন্তু বলা যাবে না, ঠিক আছে। ইহা একটি বড় ধরনের ভুল, দেখছেন, একদম বড় ভুল। তাহলে যারা ওরা তখন হয়তো ওনাদের কাছে পৌঁছায়নি, যার কারণে ওরা শিখেনি, কিন্তু আমাদের কাছে পৌঁছেছে এবং কি অতি সহজে বাংলায় চলে এসছে। অতএব আমাদেরকে শিক্ষাটা নেওয়াটা বা শেখাটা খুবই বাঞ্ছনীয়, ঠিক আছে। তবে উর্দু ফার্সিতে এটা কী হয়ে থাকে, উর্দু বা ফার্সিতে এটাকে যে ওকার উচ্চারণ হয়ে থাকলেও আরবিতে কিন্তু আমার ব্যবহার কোনো নেই, ঠিক আছে। ঠিক আছে, উর্দু ফার্সিতে একে পেশ বলা হয়। পেশ অর্থ হচ্ছে সামনে। আমরা জানি, আমরা বলি না যে তাকে পেশ করা হলো, স্টেজে পেশ করা হলো। পেশ করা অর্থ হচ্ছে সামনের দিকে নিয়ে আসা, কোনো কিছু প্রেজেন্টেশন করা বা পেশ করা, যে উনি এই গজলটি পেশ করেছেন, আমরা বলে থাকি কথাবার্তায়, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন ইনশাল্লাহ। তো পেশের অর্থ হচ্ছে সামনের দিকে আসা। তো চলুন দেখে নিই পেশ সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে। যখন যখন মিম পেশ, এখানে দেখুন যেটা পেশ সেটা কিন্তু লাল কালি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে দেখুন মিম পেশ মু, ঠিক আছে। তাহলে হাজার হেই, তাহলে কী হলো, মুহি। বা দপেশ বুন, এটা আমরা পড়ে পড়বো। তাহলে মুহিব্বুন, সরি এখানে তাজদিদ দেওয়া আছে, সরি এখানে তাজদিদ। তাহলে মিম পেশ মু, হা বাজের হিব, কী হবে, মুহিব। বা দপেশ বুন, মুহিব্বুন, ঠিক আছে। কাফ সেবার কা, র পেশ রু, ক্যারু, মিম জবর মা, ক্যারু মা, ঠিক আছে। হা জবর হা, সিন পেশ সু, হাসু, নুন জবর না, হাসু না। সুম, সদ মিম পেশ সুম। দেখুন সুকুন বা সাকিন, এটাকে পড়ার নিয়মটা আমি সেদিন বলিনি, তো সেটা হচ্ছে এটাই, যে অক্ষরের উপরে সাকিন বা সুকুন থাকবে সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটাই হচ্ছে রুল। বোঝা গেল? তাহলে কি পড়লাম, যে অক্ষরের উপরে সাকিন বা সুকুন, এটা কি বলেছিলাম, সাকিন, এটা সুকুন বা সাকিন, এটা 3 ধরনের আসে। ওই প্রথম ক্লাসে, এই 4 নম্বর ক্লাসে ওখানে দেওয়া আছে, দেখে নেবেন কেমন। তো মিমের উপরে যে, অর্থাৎ যে অক্ষরের উপর সুকুন বা সাকিন থাকবে সেই অক্ষরটাকে আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়, এটাই হচ্ছে সুকুন বা সাকিনের কায়দা, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পড়ব, তাহলে আমরা এখানে পড়ব সদ মিম পেশ সুম, ঠিক আছে। শিন জবর শা, র পেশ রু, কী হলো, শারু। ফা জবর ফা, কী হলো, শারুফা, ঠিক আছে। জ কী আছে এখানে, জা পেশ জু, ফা জবর ফা, জুফা। র পেশ রু, জুফারু। তারপরে এখানে দেখুন কফ লাম পেশ কুল, কি, কুল, কুল, ঠিক আছে। কুল এর অর্থ হচ্ছে বলো। তো কুল, এই যে আমরা কুল পড়ছি, লামটাকে আমরা কাফের সঙ্গে ধরে নিলাম। কেন ধরলাম, কারণ এর উপরে কী রয়েছে, সাকিন রয়েছে, এই জন্য আমরা লামকে কী করলাম, কাফের সঙ্গে জড়িয়ে নিলাম, কারণ এটাই হচ্ছে কায়দা, এটাই হচ্ছে রুল, ঠিক আছে। তাহলে কফ লাম পেশ কুল, তারপরে কফ মিম পেশ উম, মানে দাঁড়িয়ে যাওয়া, কফ মিম পেশ দাঁড়িয়ে যাওয়া, ঠিক আছে। নেক্সট পেজ আমরা যাই। এবারে এগুলো দেখে নিব।
হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, দাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, صاد পেশ সু, ضاد পেশ জু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, قاف পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, ইয়া পেশ ইউ। ঠিক আছে, তাহলে আমরা এটা বানান করে পড়ে নিলাম। এবার বিনা বানানে পড়ব। উ, বু, তু, সু, জু, হু, খু, দু, জু, রু, জু, সু, শু, সু, জু, তু, জু, উ, গু, ফু, কু, কু, লু, মু, নু, বু, হু, ইউ। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা প্র্যাকটিস করে উচ্চারণ করে নেব। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু আপনারা কি করবেন, বারবার করে প্র্যাকটিস করবেন, বারবার করে ভিডিওটা দেখুন, লিখুন, লিখে আমি যেভাবে বলার চেষ্টা করছি বা আমি যেভাবে বলতেছি সেভাবে বলে আপনারাও কী করুন, বলার চেষ্টা করুন। এখানে দেখুন একসঙ্গে আ ফাতহা, ই কাসরা মানে হচ্ছে জাবার, জের আর জম্মা পেশ, এটা কি করা হয়েছে এখানে একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। যেমন দেখুন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, কি হলো আ ই উ, কি হলো আ ই উ। ঠিক আছে, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, কি হলো বা বি বু। ঠিক আছে, বা বি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, কি হলো তা তি তু। সা জবর সা, সা জের সি, ঠিক আছে, সা পেশ সু, কি হলো সা সি সু। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। ঠিক আছে, খ জবর খ, খ জের খি, খ পেশ হু, খ খি হু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, কি হলো দা দি দু। ذال জবর দা, ذال জের জি, ذال পেশ জু, কি হলো দা জি জু। রা জবর র, রা জের রি, র পেশ রু, কি হলো র রি রু। জা জবর জা, জা জের জি, জা পেশ জু, কি হলো জা জি জু। ঠিক আছে, চেষ্টা করুন, ভালো করে প্র্যাকটিস করুন আমার সঙ্গে সঙ্গে। সিন জবর সা, সিন যে সি, সিন পেশ সু, কি হলো সা সি সু। শিন জবর শা, শিন যে শি, শিন পেশ শু, কি হলো শা শি শু। صاد জবর স, صاد জের সি, صاد পেশ সু, কি হলো স সি সু। ضاد জবর দ, ضاد জের দি, ضاد পেশ দু, কি হলো দ দি দু। ট্রাই করুন বারবার। ঠিক আছে, ত জবর ত, ত জের তি, ত পেশ তু, কি হলো ত তি তু। জ জবর জ, জ জবর জ, জ জের জি, জ পেশ জু, কি হলো জ জি জু। ঠিক আছে, যেমন জলিমিন, জলিমিন এমন একটা শব্দ রয়েছে। যাও, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, কি হলো আ ই উ। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, কি হলো গ গি গু। ঠিক আছে, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। قاف জবর ক, قاف জের কি, قاف পেশ কু, ক কি কু। كاف زبر كا، كاف زر كي، كاف পেশ কু, কা কি কু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। ঠিক আছে, তাড়াতাড়ি পড়তে হবে কিন্তু এগুলো হারকাত, এটাই হচ্ছে শুদ্ধ করে পড়ার সিস্টেম। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। নুন জবর না, নুন জের নু, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। ওয়াও জবর ওয়া, ওয়াও জের ভি, ওয়াও পেশ উ, ওয়াও ভি ভু। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। তাহলে এখানে হয়তো শুনতে একটু অন্যরকম লাগছে কিছু কিছু শব্দ, ঠিক আছে, বাট এইভাবে করে যদি আপনি আমার সঙ্গে সঙ্গে স্টেপ বাই স্টেপ প্রতিদিন প্র্যাকটিস করে এগুলো শিখেন, তো আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমার মতো করে শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এই হচ্ছে ক্লাস, এই পর্যন্ত। আপনারা বারবার প্র্যাকটিস করুন, ঠিক আছে, চর্চা করুন, উচ্চারণ করার চেষ্টা করুন, ঠিক আছে, তাহলেই কিন্তু সব কিছু শিখে যাবেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। তো এখান থেকেই হচ্ছে এই ক্লাসটা, ঠিক আছে, আপনারা নিজে দেখুন আর আপনাদের বন্ধু বান্ধব সকলকেই, যারা বেসিক লেভেলে রয়েছে, যারা ভালোভাবে এবং কি যারা ভালোভাবে শিখতে চায়, শুদ্ধ সহকারে শিখতে চায়, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনি সওয়াবের অধিকারী হন, আপনিও শিখুন, তাদেরকেও শেখার সুযোগ করে দিন। এই থেকে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি।
এরপরে আবার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করুন, বারবার করে চর্চা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।